লোক আছে হাবাসা হুমুল অজরু, ওজর যাদেরকে বাধাগ্রস্ত করছে, ময়দানে জিহাদে আসে নাই, আসতে পারে নাই, এই লোকগুলির সওয়াবও সমান, গনিমতের মালের অংশও সমান। তাদের জন্য গনিমতের মাল বরাদ্দ হবে, কারণ তারা আসতে ইচ্ছুক, কামনা ছিল, ওজরের কারণে আসতে পারে নাই। বোঝা গেল যাদের ইচ্ছা থাকে নেক কাজের আর ওজরের কারণে করতে না পারে, তাহলে এই লোকগুলিকে আল্লাহ বঞ্চিত করেন না, এরা সওয়াব পায়, এরা মাহরুম না। ইচ্ছা ছিল কিন্তু ওজরের কারণে করতে পারে না, তারা সওয়াব পায়। একজন মানুষ এশার নামাজ পড়ে ঘুমায়, নিয়ত করে শেষে তো উঠে নামাজ পড়ল, কিন্তু ঘুম এত গভীর হইল আর ভাঙল না, শেষে তো উঠতে পারলো না। তার ইচ্ছার কারণে আল্লাহ পাক তাকে সওয়াব দিবেন কি দিবেন না? সে তাহাজ্জুদ পড়তে না পারলেও তাহাজ্জুদের সওয়াব পাবে, কারণ তার ইচ্ছা ছিল, সে পারে নাই। নিয়ত থাকে আগে, কাজের বাস্তবায়ন হয় পরে। নিয়ত করছে, বাস্তবায়ন সম্ভব হয় নাই, তাহলে এই লোকটা সফল, লাভবান। আর যেটা নিয়তই করে নাই, হ্যাঁ কাজ করলে কি? নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন, দিচ্ছেন, এটাই স্বাভাবিক কথা। ওয়াদা কেউ করলো যে আমি এই কাজটা করে দিব, আর ওই সময় তার ইচ্ছা ছিল বাস্তবে, কিন্তু বাস্তবায়ন যখন হবে তখন তার ওজর আসছে, পারে নাই। তাহলে এই লোকটার যেমন ওয়াদাও খেলাফ হবে না, আর ওই কাজের সওয়াবও মিলব। ওয়াদা খেলাফ হবে না কেন? তার তো নিয়ত ছিল কাজটা করার, ফাঁকিবাজির নিয়ত ছিল না, মনে মনে ফাঁকি দেওয়া না। আর এই লোকটা ওয়াদা করার সময় মনে চিন্তা হলো কাজটা করুম না, দেখাইতেছি সামনাসামনি, সামাজিকতা রক্ষা করতেছি, আসলে কাজটা করার ইচ্ছা নাই, এই লোকটা সওয়াবও পাবে না। এই লোকটা এই কাজটাকে বলা হবে ওয়াদা খেলাফি, বাস্তব করল না। এটা হলো ওয়াদা খেলাফ করা, যা নিফাকের আলামত। আর আগে নিয়ত ছিল, বাস্তবে করতে পারে নাই, এটা মুনাফিকের আলামত না। পরেরটা আল্লাহ পাক দিল দেখেন, নিয়ত দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম অথবা ওয়া নিয়াতিকুম। এটা আল্লাহ পাকের নিজাম। এই জন্যই কেউ কইরা সওয়াব পায়, আর কেউ না কইরাও সওয়াব পায়। কেউ কইরা নেকি হাসিল করে, কেউ না কইরাও নেকি হাসিল করে। হাদিসে পাকে আছে আমিলা কলিলান ওয়া উজরা কাসীরান। এক লোক নিজে মুসলিম না, অমুসলিম, ওদের যুদ্ধের সময় আইসা লোহার পোশাক, মানে যুদ্ধের জন্য যা লাগে পইরা এসে বলে,
হুজুর আমি কি জিহাদ করবো না ইসলাম গ্রহণ করবো আগে? হুজুর বললো আগে ইসলাম গ্রহণ করো, পরে জিহাদ করো। ইসলাম গ্রহণ করছে, জিহাদের সুযোগ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, মারা গেছে, নিজে খুব বীরত্বের সাথে লইরা মারা গেছে। হুজুর বললেন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করলো খুব অল্প, কিন্তু সওয়াব পেল অনেক বেশি। এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ মিলল না, রোজাও না, অন্য কোনো আমলও কিচ্ছু না, জিহাদ, মারামারি, দ্বীনের জন্য, এলায়ে দ্বীনের জন্য জিহাদ। এখন সারা জীবনে সব গুনাহ খাতা মাফ, শহীদি মর্যাদা, কত সম্মান আল্লাহর কাছে। কেন? এটা নিয়ত ছিল, বাঁচলে গেলে করবো, আর হায়াত নাই, করতে পারে না। এর দ্বারা বোঝা গেল ইমানে খালিস হাসিল হইলে, পরে মারা গেলে মাফ। প্রচলিত রশ্মি ইমান আছে, খালিস ইমান নাই, এই লোক মারা গেলে ইমান নিয়ে মরে না, মাফ না। ইমান আগে সহি হইতে হয়। ইমানটা খালিস থাকলে নাজাতের উসিলা হয়, সহি না থাকলে নাজাতের উসিলা না। মহিদিনী বিশুদ্ধা এই এরকম টান দেশকে পড়ে যায় যদি, জুড়ে দে বলো না, তো জুল নাই ভাত খায়। যে কোনো নেক কাজ আসলে পরে ওই নেক কাজের ইচ্ছা এবং নিয়ত করা উচিত, আমি পারি বা না পারি, অন্তর থেকে আল্লাহ আপনি তৌফিক দেবেন কাজটা করুন। তাহলে বান্দা এই নিয়তের দ্বারা অনেক সওয়াব কামাই করতে পারবে, না কইরেও। এই জন্যই তো কোনো ব্যক্তি এমনও হবে যে করে নাই কিন্তু অনেক বড় আজরের মালিক হবে কিয়ামতের ময়দানে। একজনে নিয়ত করছে আমার যদি 10 কোটি টাকা থাকতো, 10 কোটি টাকাই আমি ফিলিস্তিনি ভাইদের সাহায্যে দান করতাম। এখন এই লোকটার 10 কোটিকে 10 টাকাও অর্জন হয় নাই, তার উপার্জনে ছিল না, দিতে পারলো না, আক্ষেপটা মনে রইল। কিয়ামতের ময়দানে ঠিকই 10 কোটি টাকা দানের সওয়াব তার আমলনামায় লেখা আছে, পাইব। হাফিজ হুজুর রহমতুল্লাহ বলতেন যে আল্লাহ আমাকে হযরতে ইমাম মাহদি আলাইহিস সালামের সৈন্য বাহিনীতে শামিল করে নেন, যোগ দেওয়ার তৌফিক দান করেন। দোয়া করতেন, প্রকাশ্যে বলতেন। ইমাম মাহদির সঙ্গে দেখা তার হয় নাই, আগে চলে গেছেন দুনিয়া থেকে। বলে কিয়ামতের ময়দানে উনি মাহদির শূন্য হবেন, অন্যান্য আমল তো হবেই, ইমাম মাহদির শূন্য হবে। আমরা যারা এখান থেকে এরকম নিয়ত করি পাক্কা যে আল্লাহ আমাদেরকে মাহদির সৈন্যবাহিনীতে যোগ দেওয়া তৌফিক দিন, দেখবো যে আমরাও ইনশাআল্লাহ তাআলা নিয়ত সহি থাকলে বড় সওয়াব পাই। ভারতে মুসলমানদের উপরে জুলুম, মারধর, জ্বালাও পোড়াও, বেইজ্জতি, মাইরা মাইরা হিন্দুদের দেবতার নাম মুখ দেওয়া কবার চেষ্টা করে, শিশুদের, বড়দের। আমরা কিছুই করতে পারতেছি না। মনে জ্বালাও যদি না থাকে, নিয়ত যদি না থাকে, তাহলে আমরা তো এমন ইসলাম নিয়ে থাকি যেই ইসলামের মধ্যে দান্দানা পড়ছে, অবিহি সুলমাতুন, যেই মুসলমানের ভিতরে জিহাদের নিয়ত নেই, সংকল্প নাই, এই লোকটার ইসলাম কেমন? বলে এটা দাও
যে দাওয়ের মুখ পড়ে গেছে গা, বেঁকে গেছে গা, আমরা কই বুকরা দাও, কেউ কেউ বুক দাও। ওই দাও যেমন নাকি অচল বেকাল, এটা কাটা সম্ভব না। এই লোকটার ইসলাম এরকম বুকরা ইসলাম, দাঁত পড়া, কার্যকরী না, গ্রহণযোগ্য না। আইসারা নেত্রকোনা খারা রোলারের পিছিয়ে বড়টা, তার নাম কি? হ্যাঁ, ওই পিছিয়ে যা কান ধরে খারাপ থাকে, বুইরা গাদা, কয়বার কোয়া লাগে, কান ধরে খারাপ। আজ নিয়ত করি, আল্লাহ কাছে চাই যে আল্লাহ আমাকে তৌফিক দাও মুসলমান ভাইদের সাহায্য করার জন্য। আমাদের সুযোগ হইতো, আমি জিহাদ করতাম, লড়তাম মুসলমান ভাইদের পক্ষে, মুশরিকদের পত্তলিকদের প্রতিহত করতাম। আল্লাহ আমাকে তৌফিক দাও, এরকম নিয়ত করে ফেলাও, দেখবা তুমি গজওয়ায়ে হিন্দ কি জানি কয়, সব পাই গেলা, তুমি যুদ্ধের সব পাইতেছ। শুধু তাই না, নিয়তের কারণে তোমার আমলের তারাক্কি হইতেছে, নিয়তের কারণে ইমানি শক্তি বাড়তেছে, নিয়তের কারণে সাহসও বাড়তেছে। একজন লোক সাপ ধরতে পারে না, সেই জায়গার থেকেই নিয়ত করে সাপটা আসলে আমি ধরুম, এখন ফিকির করে ধরুম, সাপটা আইতেছে। এখন এই লোকটা ফিকির করার সময় তার শক্তি বাড়তেছে না কমতেছে? এর বুদ্ধি খুঁজতেছে, শক্তি বাড়তেছে, কেমনে ধরুম। যেমন মাছ ধরে, বড় মাছ ধরার আগে যে কৌশল মনে মনে কল্পনা করে, তখন কিন্তু এই কল্পনার দ্বারা তার হিম্মত বাড়ে, শক্তিও বাড়ে। নিয়তের দ্বারা আমলের শক্তিও বাড়ে। তুই কি খাই যাস, তোর মা তোর কিছুই খাওয়ায় না, আরে তোর মা তোর কিছুই খাওয়ায় না। আমার মা আমার খাওয়াইছে, ছোট সময় পান্তা ভাত খাইছি কত, আর তোরা এত গুস মাছ খাই তোর কি করস? ছোটবেলা খুব পান্তা ভাত খাইছি, গরমের দিনে পেট বইরা পান্তা ভাত খাইছি, খাড়া খাড়া থাল থাকতো, বড় থাল, থাল বইরা ভাত দিস, তাও কাঁদছিস না, ভাত হয় নাই, আরো লাগবে, এত খাওয়া খাইছি। আর তোরা কি খাস টিয়া পয়সা দিয়ে? পান্তা ভাত খাওয়া শক্তি আমার অন্তরে আছে, আর তোরা মুড়ি খাওয়ার শক্তি গনে গেল। এত ডিম, এত মুরগি, পাঙ্গাস মাছ, এত কনে গেল। চিনি বাইরাই সপ্তাহে সরিষার তেল বাইতে, কিন্তু আদা আদা 100 টাকা, কোনো সময় 200 টাকা, ওই সামান্য একটু তেল ঢেলে দিত খালি বাগারের জন্য, 1 ফুটা তেল ঢেলে। আর তোমরা যে পরিমাণ তেল খায়, একজনের যে ব্যয় হয়, একজনের তরকারি তেলটা জমা করলে ওই সারা সপ্তাহ তেল অমুক হইতো না, এত বেশি খরচ হতো। তাদের স্বাস্থ্য ভালো আছিল। আর ব্যক্তি খালি ডুবসা, মিস্টার লোকমান, মিস্টার লোকমান বুঝো, শিলবাড়ি, পেট বড়, কিন্তু চলার ক্ষমতা নেই, কাজ করার ক্ষমতা নেই, কাজে মিস্টার লোকমান হইও না। তেল খাইবা, ছেলে ঘরে তেল জ্বলবো, জমা হইব, বেকার করতে কি কইলাম রে। এখন তুমি ভারতের মুসলমানদের সাহায্যের জন্য আল্লাহকে দোয়া করো, পাক্কা নিয়ত করে আলো, আল্লাহ যদি মৌকা করে দেওয়ার সুযোগ করে, আমি আসি ইনশাআল্লাহ, জিহাদে লড়বো, ভাইদের সাহায্য করবো। তুমি করবার না পারলেও, জীবনে মৌকা না আসলেও তুমি সব ঠিকই পাইলা। এই জন্য অনেক লোক এমনি বাহ্যিক থাকতেছে, জীবনে কোনো জিহাদ আর করে নাই, করার সুযোগও পায় নাই, কিয়ামতের ময়দানে মুজাহিদ হয়ে উঠবো, শহীদ হয়ে উঠবো, সব পাই থাকবো। ও কি মজা লাগবো সেদিনকে।
আমল করলাম না কিন্তু ঠিকই সব পাইলাম। এই জন্য হাদিসের মধ্যে আসছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, আমলের চাইতেও মুমিনের নিয়ত ভালো, শ্রেষ্ঠ। এর দ্বারা সে আমল পাওয়া যায়, সব পাওয়া যায়, অনেক উপরে, অনেক কল্যাণ করে। মামুদ নাই দে খেয়ে যা, তুই খেয়ে যা। নেক কাজের নিয়ত থেকে পিছিয়ে থাকতে নাই, পারি বা না পারি। এই নিয়ত মানে সামাজিকতা না, বা দশজন দেখাও না, পরের দিক থেকে পাক্কা যে ইনশাআল্লাহ আল্লাহকে দেখানোর জন্য, রাজি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না। তাহলে তুমি কামিয়াব। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, আমল করতে গেলে কষ্ট লাগে, সময় যায়, আবার নিয়তও ঠিক থাকে না, অনেক সময় শর্ত পাওয়া যায় না, বিভিন্ন কারণে কবুলযোগ্য হয় না। আর তুমি নিয়ত পাকা করলাম নেক আমলের, তোমার দ্বারা না হইলেও একেবারে সহি নিরেজ খালেস আমলের সব তুমি পাইলা। এই ক্ষেত্রে আল্লাহ পাক কৃপণতা করবেন না। খামাখা এই লোকটা কাজ করে না, ওরে সব মুখের লেগে, এই কথা আল্লাহ বলবেন না। বান্দা নিয়ত করে কাজ চলুক, তাহলে বান্দা কাজ করতে পারতেছে না, করতে গেলেও ক্লান্ত হইয়া সে বিরত হয়ে যাইতেছে, কিন্তু আল্লাহ পাক আজর দেওয়ার ক্ষেত্রে বিরত হচ্ছেন না। আজর চালু, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ আল্লাহ। উনি এক ছেলে বন্ধুর সঙ্গে বাড়িতে গেছে, নিয়ত করছে কয়েক পারা ইয়াদ নাই, এবার বাড়িতে যেমনি হোক যাকে পইরা ইয়াদ করে ফেলাম, যেমনি হোক বাড়িতে গেছে। পরে বিভিন্ন যায় ঝামেলা, সাংসারিক বিভিন্ন দাম কাটা লাগছে, পাইকে গেছে গা, সাহায্য করা লাগে, দিন রাত খালি ওইটাই করছে, আর পড়া হয় নাই। কিন্তু নিয়তের কারণে আল্লাহর কাছে সব পাইছে, কি পাইছে না? পাইছে। কেউ কইতে পারে ভালোই তো, কাম করুন না, খালি নিয়ত করুন, সব তো পাই থাকুন। কাম করুন না, খালি নিয়ত করুন। যে লোকটার ইচ্ছা কাম করুন, নিয়ত করুন, সেই লোকটার নিয়তই নেই, এটা গ্রহণযোগ্য না। বোঝা গেল সে কাজ করবে না, এই জন্য তার না করার নিয়ত তার আগে থেকেই। কেন সব পাইব কেমনে? করার নিয়ত হলে সব পাইত, সে তো না করার নিয়ত করে ফেলেছে। ছেলেরা বিয়ের মধ্যে মোহর ধরে, দিব না, নিয়ত হলে দিব না, ধরেছে কি বেশি করে ধরে। এই লোকটা কিন্তু বিষ ধরার কারণে সে আপারক মজবুর হয়ে গেছে, তার দিতে হবে, দেওয়াটা ওয়াজিব হয়ে গেছে, মাফ নাই। কি খেয়ে যাস তুই? যে নিজের উপরে একরার করে যে আমি এই টাকা দিব তোমারে, এমনিতেই কইছে 10 টাকা দিব, পায় না সে, তাও কইস, কয়ে ফেলাইলে এখন দেওয়া জরুরি, ওয়াজিব, না দিলে গুনাহ হইব। স্বীকার কর লাগে যে বলে ঘুমায় না, না করছে তাকে ওঠ খাড়া, স্বীকার করলে দিতে হবে। তোমার কাছে সে পাক না পাক, তুমি স্বীকার করে নিজের উপরে কি করছো, এটাকে ওয়াজিব করে ফেলাইছো, যে না দায়বদ্ধ হয়ে গেছে, দিতেই হবে, মাফ নাই। অনেক সে ভালো কাজে নিয়ত থাকে, বাড়িতে পরিবারের সদস্যরা বিবিরা চায় এটা করো, এটা করো, নিয়ত ভালো, ইচ্ছা করে হ্যাঁ ইনশাআল্লাহ করো, পারে নাই, যোগ্য সামর্থ্যে আসে নাই, কোলাই নেই, পারে নাই, মনে নেই, সে কিন্তু আজর পাইতে কম হবে না, সব পাইতে সে ঠকবে না। কাজে নেক কাজে নিয়ত করাই উচিত। যে গুনাহ ছাড়তে পারে না, গুনাহ ছাড় পাক্কা নিয়ত করে ফেলাক, সবের নিয়ত হয়ে গেল গা, গুনাহ ছাড়তে না পারলেও কি সব পেয়ে যাবে।
যে কোনো গুনাহে অভ্যস্ত, কেউ বিড়ি খায়, নিয়ত তো বিড়ি খাবো না, কেউ নেশা খায়, পাক্কা আজকে থেকে জানে খাবো না, যা বললে তাই অজ্ঞা, পাকাপাকি নিয়ত করছে, পরে কোনো কারণ না পারলেও কি হয়ে যাবে, সব তো পেয়ে যাইতেছে। এবং এই নিয়ত করতে করতে একদিন তার কাজটা পূর্ণতায় পৌঁছবে। গোবিন্দলে শুনছি একজন লোক ছিল, যেই লোকটার নাম ছিল জামু হাজি। কি নাম ছিল? জামু হাজি। তার মানে প্রত্যেক বছর দোয়া চাইত, মসজিদে তারা এলান করতো, নিয়ত করছি ভাই দোয়া করেন আল্লাহ ঘরে যাবো, হাসি যাবো, কিন্তু আর যাইতো না, টাকার ব্যবস্থাও হয় না, যাওয়াও হয় না। এদিকে আয়, এদিকে আয়, কই নি মুহূর্তে উঠলে ঘুম ধরে যাবি, কল লাগে।